আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? তো এখানে আমাদের ব্যাগপত্র গুছানো একদম রেডি। আমরা যাচ্ছি ব্যাঙ্গালোরে। তো এখানে রেডি হয়ে নিয়েছি, আমরা এবার বেরিয়ে পড়বো। আমাদের 10টা 40-এ হাওড়া স্টেশন থেকে ট্রেন আছে। তো ক্যাব বুক করে নিয়েছি, আমাদের ক্যাব চলেও এসেছে। আমরা ক্যাবে উঠে পড়লাম। কলকাতাকে টাটা বাই বাই করে আমরা এবার চললাম ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। তো আমার শরীরটা একটু খারাপ, তো ওখানে যাচ্ছি ট্রিটমেন্টের জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন। তো আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি, ভিতরে চলে এলাম স্টেশনের। তো এখানে আমাদের ট্রেন 10টা 40-এ আছে। তো কিছু খেয়ে নেবো আমরা এবার। সকালে যেহেতু বেরিয়েছি, তো বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি, তো এখান থেকে আমরা রোল নিয়ে নিলাম। প্রচুর ভিড়, তো একটু বসার জন্য জায়গা খুঁজছিলাম। তারপর শুনলাম আমাদের ট্রেনটা 1 ঘন্টা লেট। তো বসেছিলাম আর এখানে এই বড় পাখাটা দেখছিলাম বসে বসে। 4 ঘন্টা আমাদের ট্রেনটা লেট ছিল। 4 ঘন্টা পর অবশেষে আমাদের ট্রেনটা এলো। তো ট্রেনে উঠে পড়লাম। 4 ঘন্টা স্টেশনে বসে বসে গরমে খুবই কষ্ট হয়েছে, কিছু করার নেই। তো ট্রেনটা এসে গেছে, আমরা উঠে পড়েছি। এবার আমাদের ব্যাগ ট্যাগগুলো আমরা ভালোভাবে সেট করেও নিলাম। তো এটা ছিল আমার সিট। তো এবার ট্রেনে বসে পড়েছি। বাইরে দেখতে দেখতে যাচ্ছি। যেহেতু আমার মেয়েকে নিয়ে যাচ্ছি না, তো মনটা একটু খারাপ। ওকে আমার মায়ের কাছে রেখে যাচ্ছি। জানি আমার মা ওকে আমার থেকেও বেশি যত্ন করে রাখবে, তবুও প্রথমবার ওকে ছেড়ে এত দূরে যাচ্ছে, তো মনটা একটু খারাপ লাগছে। তো ট্রেনে বসে থাকা ছাড়া তো আর কোনো কাজ নেই। বসে বসে এটা ওটা খাচ্ছি, দেখছি বাইরে। আর এটা হচ্ছে আমার মেয়ের বয়সী একটা মেয়ে। ওরা এসেছে বাংলাদেশ থেকে, ওরাও যাচ্ছে ব্যাঙ্গালোর ট্রিটমেন্টের জন্য। তো মজার বিষয় হচ্ছে ওর নামও ফারিহা। তো ওকে দেখে আমার মেয়ের কথা খুব মনে পড়ছে। তো ওর সঙ্গে কথা বলছিলাম, গল্প করছিলাম। ওর বাড়ি আরও সবাই ছিল, ওদের সঙ্গেও কথা বলছিলাম, গল্প করছিলাম। এটা হচ্ছে বিজয়বাড়া স্টেশন। এখানে ট্রেনটা একটু দাঁড়িয়েছিল, তো উঠে একটু হাঁটাহাঁটি করছিলাম। যেহেতু একভাবে বসে আছি, ভালো লাগছিল না। তো তারপর চলে এলো আমাদের দুপুরের খাবার। এখানে দুপুরের খাবারে ছিল সাদা ভাত, চাটনি, লাউ দিয়ে আলু দিয়ে একটা তরকারি, ডাল, আর একটা চানার তরকারি ছিল। তো আমাদের দুজনের খাবার নিয়ে নিয়েছিলাম। আর ট্রেনে তো এগুলোই পাওয়া যায়, তো এগুলোই খেতে হবে এখন আমাদের। আইআরসিটিসির খাবার। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নিলাম। যেহেতু ট্রেনে বসে ভয়েস ওভারটা দিচ্ছি, তো একটু শব্দ হচ্ছে।